আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কুয়েতের বর্তমান অবস্থার আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কুয়েতের বর্তমানে কি ঘটতেছে কুয়েত সম্পর্কে জানতে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর অবশ্যই একটি লাইক করে দেবেন। প্রিয় বন্ধুরা, কুয়েতের বর্তমান অবস্থায় চলমান অভিযান সম্পর্কে বিস্তারিত কথা বলবো আপনাদের মাঝে। কোথায় কিভাবে লোক ধরা হচ্ছে, কোন ভিসাতে আসলে বিপদ, কোন ভিসাতে আসলে আপনাদের জন্য ভালো হবে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনাদের মাঝে কথা বলবো আজকে। এরপরে কথা বলবো বর্তমানে ভিসা সংক্রান্ত বিষয়ে। অভিযানের সর্বশেষ যে তথ্য এসেছেন গতকালকে এবং আজকে মিলে 400+ লোক ধরা হয়েছে, এবং এর ভিতরে কতজন কোন দেশি এটা এখনও রিপোর্ট পেশ করানো হয়নি। আর অভিযানে কিন্তু এখানে অভিযান কি কাজের জন্য পরিচালিত হচ্ছে এই বিষয়টি কিন্তু আপনাদের জানা জরুরি। আমরা অনেকেই জানি যে অবৈধ প্রবাসীদের নিধনের জন্য বা অবৈধ প্রবাসীদের ধরার জন্য কিন্তু অভিযান চালানো হচ্ছে। গত 30 তারিখ সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়েছে, আর যারা এখন পর্যন্ত সাধারণ ক্ষমায় অন্তর্ভুক্ত আসেনি তাদেরকেই কিন্তু ধরার জন্য অভিযানটা পরিচালনা করা হচ্ছে। এটা কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু অনেকেই জানি না সেটা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটি বিষয়। সেটা হচ্ছে যারা বৈধ প্রবাসী আছেন এবং যাদের সিভিল আইডি কার্ড আছে, বৈধ সিভিল আইডি কার্ড আছে, তাদেরকেও ধরা হচ্ছে। এখানে অবাক করা বিষয় হচ্ছে, আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাদেরকে কেন ধরা হচ্ছে। তাদেরকে ধরা হচ্ছে কারণ হচ্ছে এখানে কুয়েতের আইনে এক আকামাধারী, মানে যে ঠিকানায় আপনার আকামা আছে সেই ঠিকানার বাইরে কাজ করতে গেলে, যদি বাইরে কোনো কোম্পানিতে কাজ করতে যান, সেই ক্ষেত্রে এটা কুয়েতের আইনে অবৈধ। মানে খুব সহজভাবে যদি বিষয়টা বলা যায় তাহলে হচ্ছে এক মালিকানার আন্ডারে আপনার আসলে অন্য মালিকের কাজ করা, এটা আপনার জন্য অবৈধ। তো যার কারণে যারা বিশেষ করে ফ্রি ভিসাতে আছেন, মানে খাদেম ফ্রি ভিসাতে আছেন, তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হয়ে গেছে বর্তমান কুয়েতের অভিযানটা। কিভাবে? কারণ হচ্ছে তারা অবশ্যই যে কোনো একটা মালিকের আন্ডারেই কিন্তু আকামা নবায়ন করে থাকেন, কিন্তু ওই মালিকের বাইরে কিন্তু তাদের কাজ করতে হয়, যে কোনো জায়গায় তারা কাজ করে, কিন্তু এই কাজগুলো কিন্তু কুয়েতের আইনে টোটালি অবৈধ। তো যার কারণে আপনি যদি যে কোনো কোম্পানিতে আসেন, যে কোনো মালিকের আন্ডারে আসেন, বা যে কোনো বাসা বাড়িতে আসেন, তাদের যে নিজস্ব কাজ আছে সেগুলো যদি করেন, সেখানে যদি আপনাকে ওভার টাইম হিসাবে দেয়, আপনি দিনরাত 24 ঘন্টা ওভার টাইম হিসাবে করেন, তাতেও কিন্তু আপনাকে পুলিশ জিগাবেও না, কোনো সমস্যা নেই, এটা কিন্তু বৈধ। কিন্তু আপনি সেই মালিক রেখে যদি অন্য মালিকের আন্ডারে যা যদি 4 ঘন্টা পার্ট টাইম করেন, 2 ঘন্টা পার্ট টাইম করেন, 8 ঘন্টা পার্ট টাইম করেন, সেই ক্ষেত্রে কিন্তু বৈধ যারা আছেন তাদেরকেও ধরা হচ্ছে। তো যারা পার্ট টাইম কিন্তু কুয়েতের শত প্রবাসীরা কিন্তু পার্ট টাইম করেন, প্রায় সবাই পার্ট টাইম করেন। যারা 8 ঘন্টা বিশেষ করে ডিউটি করেন তারা সবাই পার্ট টাইম করেন। যারা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করেন তাদের সময় নেই, যার কারণে তারা কিন্তু পার্ট টাইম করেন না। তো অবশ্যই কিন্তু যারা কোম্পানিতে আছেন বা যারা যে কোনো জায়গায় আছেন, ডিউটি করতেছেন, বাইরে যারা ডিউটি করেন, সাবধানতা অবলম্বন করবেন ভাই। কারণ একটি ভুলের কারণে আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। শুধু বের করে দেওয়া হবে এটাই যথেষ্ট নয়, ফিঙ্গার নিয়ে বের করে দেওয়া হচ্ছে, যে আপনি পরবর্তী টাইমে আর কখনো কুয়েতে ঢুকতে পারবেন না। এটা সবচেয়ে মানে কঠিন একটা বিষয়, যে আপনি একটা সমস্যায় পড়লেন, আপনাকে বের করে দিল, পরবর্তী টাইমে আপনি কুয়েতে আবার নতুন করে ভিসা নিয়ে চলে আসলেন। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে আপনি ঢুকতেই পারবেন না। আর শোনা যাচ্ছে, এটা আমি 100% শিওর না, যে ফিঙ্গার যে নেওয়া হচ্ছে, বিশেষ করে 5-6টি দেশ আছে এখানে গামকার আন্ডারে, তাদের কোনো দেশেই নাকি 5 বছরের মতো ঢুকতে পারবে না, এরকম একটা কথা শোনা যাচ্ছে। এটা কতটুকু কার্যকর এখন পর্যন্ত এটা শিওর না। সেটা হচ্ছে দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, আরও একটি দেশ আছে, যাই হোক, তো ওমান সম্ভবত। তো যেহেতু ফিঙ্গার জিনিসটা খুবই ডেঞ্জারাস একটি বিষয়, তো যার কারণে অবশ্যই যারা এখন পর্যন্ত মানে এখন তো আর বলা যাচ্ছে না, এখন পর্যন্ত 30 তারিখ পর্যন্ত যারা আকামা নবায়ন করেননি অথবা বাড়িতে চলে যাননি, দেশে চলে যাননি, তারা আসলে মস্ত বড়ই ভুল করেছেন। কুয়েত গভর্নমেন্ট থেকে যে সুযোগটি দেওয়া হয়েছিল এটা অবশ্যই আপনাদের নেওয়া উচিত ছিল, এবং বৈধভাবে আপনাকে দেশে চলে যাওয়া উচিত ছিল, এবং পরবর্তী টাইমে বৈধভাবে ভিসা নিয়ে তাহলে আবারও কুয়েতে আসার সুযোগ ছিল। আর যেভাবে অভিযান চলতেছে, হয়তো একটি সময় আপনি ধরা পড়ে যাবেন, যেখানেই থাকেন না কেন। যদি অভিযান এইভাবে চলমান থাকে অবশ্যই কিন্তু ধরা পড়ে যাবেন, কারণ যে আপনি হয়তো কাজ করতেছেন না,
রুমে আছেন, বের হচ্ছেন না, কিন্তু একটা সময় তো বের হবেন, তখনই ধরা পড়ে যাবেন। তো যার কারণে কিন্তু এটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস বিষয় হয়ে গেছে। তো অবশ্যই সবার জন্য শুভকামনা, সবার জন্য দোয়া রইল। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হতো যারা অবৈধ প্রবাসীদের আশ্রয় দেবেন বা বাসা বাড়িতে রাখবেন, তাদের জন্যও কিন্তু একটা বিপদ আছে। এটা কুয়েত সরকার থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে, তাদেরকেও বের করে দেওয়া হবে অথবা যে কোনো একটা শাস্তির আওতায় আনা হতে পারে। তো যার কারণে অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন। প্রিয় প্রবাসী ভাইরা যেন সুখে শান্তিতে থাকে, এটাই কামনা। তো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ভিসা সংক্রান্ত বিষয়ে। তো প্রিয় বন্ধুরা, অভিযান সম্পর্কে বিস্তারিত কথা বললাম। এরপরে যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এখন বলবো ভিসা সংক্রান্ত বিষয়। ভিসা সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি কমেন্ট এসে থাকেন, প্রচুর ভাইয়ের বোনেরা কমেন্ট করেছেন, বিশেষ করে তানজিব কো, আল ফয়সাল, পিসাইড, আব্দুল হামিদ ন্যাশনাল, জিএম, ইউএফএম, ওয়েলাল নসিব, পিসাইড, আরও যে বড় কিছু কোম্পানি আছে, সবগুলো কোম্পানির নাম ধরে আপনারা কমেন্ট করে জানতে চেয়েছেন যে আসলে আদৌ এই মাসে শন পেপার এবং ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা। প্রিয় বন্ধুরা, সবগুলো কোম্পানির নাম আসলে একসাথে নিলে আপনারা হয়তো বিভ্রান্ত হচ্ছেন, বুঝতে পারবেন না, কিন্তু আসলে এতগুলো কোম্পানির সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন যে একটা একটা করে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আপনাদের বিরক্ত লাগতে পারে। তো সবগুলোর উদ্দেশ্যে বলতেছি, বিশেষ করে কোন কোন কোম্পানির এই মাসে শন পেপার হওয়ার সম্ভাবনা আছে সেইগুলোর নাম আমি এখন বলে দিচ্ছি। তার এক নাম্বার আছে তানজিবকো কোম্পানি, আব্দুল হামিদ কোম্পানি, তারপরে আছে ওয়েলাল নসিব কোম্পানি, তারপর পিসাইড কোম্পানি, আব্দুল হামিদ কোম্পানি, সরি আব্দুল হামিদ বলা হয়েছিল। তো তারপরে আরও একটি কোম্পানি আছে, সেটা হচ্ছে নামটা ভুলে গেলাম, জিএম কোম্পানি। তো আল ফয়সাল কোম্পানিতে গত কিছুদিন আগে শর্ট পেপার একটু হয়েছে, আবার এই মাসে হবে কিনা তেমন কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখছি না। তো আর কোন কোন কোম্পানি শর্ট পেপার হওয়ার এখন পর্যন্ত সম্ভাবনা দেখছি না, সেটা হতেছে তার ভিতরে আছে ন্যাশনাল কোম্পানি, আল ফয়সাল কোম্পানিও তার ভিতরেই আছে, আরও কিছু কোম্পানি আছে। তো এই কোম্পানিগুলোতে কিন্তু এখন পর্যন্ত তারা লামানা পারমিটের জন্য মানে কোনো রকম তৎপরতা তাদের দেখা যাচ্ছে না। আর আগে যে নামগুলো বললাম সেই কোম্পানিগুলো লামানা পারমিটের জন্য অনুমতি চেয়ে আবেদন করে রাখছে, যে কোনো টাইমে লামানা পারমিট হলেই শন পেপার বের হয়ে যেতে পারে। বের হবে এরকম কোনো সিওরিটি কোনো কোম্পানিরই এখন পর্যন্ত দেওয়া যাবে না। লামানা পারমিট পেলেই কেবল শিওর বলা যাবে যে কোন কোন কোম্পানি ভিসা হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও অনেকেই কমেন্ট করেছেন মাজরা ভিসা সম্পর্কে, যে মাজরা ভিসা হবে কি না এই মাসে। আসলে এই মাসে মাজরা ভিসা হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম, যদি ব্যতিক্রম দু একটা জায়গার থেকে হয়ে যায় সেটা আলাদা বিষয়, তবে হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ কুয়েতে বর্তমানে গরম চলতেছে, প্রচুর গরম, 50 ডিগ্রি প্লাস তাপমাত্রা। এর আশেপাশে অনেক সময় এর চাইতে বৃদ্ধি পায়, অনেক সময় এর চাইতে কম থাকে। তো যার কারণে কিন্তু এই গরমের ভিতরে দেখা যায় কৃষি খাতের কাজগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। যারা গ্রিন হাউস সিস্টেম করে চাষাবাদ করেন তারা কেবল কাজ চালিয়ে যাচ্ছেন, এবং এছাড়াও যারা পশুপালন, লালন পালন ইত্যাদি এরা করেন তারাও কিন্তু এই সিজনটাতে একটু কমিয়ে দেন। তো যার কারণে কিন্তু এই খাতগুলোতে লোক নেওয়া কিন্তু একটু আগের চেয়ে তুলনায় কমে গেছে। তো আবারও কিন্তু ডিসেম্বর মাসে প্রচুর হারে মাঝরাতে লোক নেওয়ার সম্ভাবনা আছে। তো এরপরে আরও একটি বিষয় নিয়ে জানতে চেয়েছেন, সেটা হচ্ছে মাতামের ভিসা। খাবার ডেলিভারি বয় হিসাবে এবং মাতামের কিচেনে যে রান্না করে রাঁধুনি হিসেবে বলেন বা ওখানে ক্লিনার হিসাবে বলেন, যে ভিসাগুলো সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। খাবার ডেলিভারি বয় ভিসা কিন্তু গত মাসে কিছু ভিসা বের হয়েছে এবং রানিং মাসেও কিন্তু কিছু ভিসা বের হবে, কিন্তু সম্ভাবনা কিন্তু আগের তুলনায় অনেকটাই কম। কারণ যে পরিমাণ গরম পড়েছে, এখন নতুন করে লোক তারা সেইভাবে আনার দিকে অতটা জোর দিচ্ছে না। যেখানে খালি আছে, যে অ্যাপ্লাইগুলো আগের থেকে করা হয়েছে লামানা পারমিটের জন্য, সেইগুলোই কেবল অনুমতি পেলে আপনার ভিসা হচ্ছে। তো ভিসা বেশি হবে না, কিন্তু অল্প সংখ্যক কিছু ভিসা হয়ে যাবে। আর যারা বিশেষ করে খাবার ডেলিভারি বয় আসতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যেহেতু আমার বাংলাদেশি ভাইয়েরা আপনারা আসবেন, আর আপনাদের যদি আগের থেকে যদি তথ্যগুলো না জানানো হয়, পরবর্তী টাইমে এখানে এসে হয়তো একটু হলেও আপনারা বিভ্রান্ত পড়ে যাবেন, যে আগের থেকে জানলে বিষয়গুলো ভালো হতো। সেটা কি, খাবার ডেলিভারি বয় যদি আপনি আসতে চান অবশ্যই প্রাইভেট কার ড্রাইভার হিসাবে আসুন, তাহলে আপনি ভালোভাবে খাবার ডেলিভারি বয়ের কাজ করতে পারবেন। এই গরমের সময় এসিতে কাজ করতে পারবেন নিশ্চিন্তায়।
আর যদি আপনি মোটরসাইকেল রাইডার হিসেবে আসেন তাহলে কিন্তু শীতের সময়টা অনেক ভালো কাটবে, আপনার সুন্দরভাবে ডেলিভারি কাজ করতে পারবেন। কিন্তু গরমের টাইমটা কিন্তু মানে অনেকটাই আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, অনেকটা মানে হেভি কষ্ট হয়ে যাবে। যারা গরম, প্রচণ্ড গরম সহ্য করতে পারেন, অনেক কষ্ট সহ্য করতে পারেন, তারাই কেবল আসতে পারেন। তাছাড়া কিন্তু যারা দেখা যাচ্ছে কম কষ্ট করছেন, জীবন তেমন কোনো কষ্ট করেননি, তারা কিন্তু এই কাজগুলোতে আসলে সমস্যায় পড়ে যাবেন। কারণ আপনাকে 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যদি মোটরসাইকেল চালাতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই একটি টাফ ব্যাপার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। আসলে বিস্তারিত আপনাদের মাঝে কথা বললাম। আশা করি বিষয়গুলো আপনারা নলেজে নেবেন, এবং এছাড়াও যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে, অনেক প্রশ্ন করেছেন, এই ভিডিওতে উত্তর দিতে পারলাম না, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। আর এই ভিডিওতেও অনেক যারা বিশেষ করে ভিসা সংক্রান্ত বিষয়ে, অভিযান সংক্রান্ত বিষয়ে জানতে চান, তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়া হবে। তো সর্বশেষ যে নিউজটি দিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিব, সেটা হচ্ছে আজকের দিনের রেট। একদিনের সমান আজকে 387 টাকা 400 পয়সা পেয়ে যাবেন। এক্সচেঞ্জ ভেদে তারতম্য হতে পারে, এক্সচেঞ্জ ভেদে সামান্য কিছু কম বেশি হতে পারে। অবশ্যই আপনারা সেটা টাকা যখন বাংলাদেশে পাঠাবেন, তখন অবশ্যই এক্সচেঞ্জগুলো ঘুরে দেখবেন, যেখানে 1 টাকা রেট বেশি পাবেন সেখান থেকে পাঠাতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। চ্যানেলে যারা নতুন এসেছেন, সামান্য পরিমাণ যদি উপকার হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।